আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো বিফ কচুরি। এটা খেতে কিন্তু খুবই মজার হয় এবং ছোটো থেকে বড় সকলে খুব পছন্দ করে এই রেসিপিটা। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন ঝটপট দেখে নিই এই খাস্তা বিফ কচুরি রেসিপিটা। আর হ্যাঁ, অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা প্যান দিয়েছি, প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা হালকা নাড়াচাড়া করে নেব, নিয়ে আমরা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা ও রসুনের গন্ধটা কেটে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস, যেটা আমি কিমা করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন একদম জল ঝরিয়ে কিমা করে রেখেছি। এখন আমরা এটা দিয়ে দেব। তো আমি এটা দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমরা কিমাটাকে। ধীরে ধীরে আমরা এটা নাড়াচাড়া করব। ব্যাস, এখন এটা আমরা ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের রেডিমেড মশলা, মানে যেগুলো আমরা রেগুলার ঘরে ব্যবহার করে থাকি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো নুন ও সামান্য একটু গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর কালার চলে এসেছে এবং খুব সুন্দরভাবে তেল ছাড়ছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ও টমেটো। আমি ক্যাপসিকাম ও টমেটোগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে ক্যাপসিকাম ও মাংসটা মিশে যায়। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা কম করে আমরা 10 মিনিট এটা রান্না করে নেব। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে ও খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। দেখুন, আমি কিন্তু এতে একটুকু জল অ্যাড করি না। আপনারাও কিন্তু এই কিমাতে জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু আপনাদের কিমাটা খুব সুন্দর খেতে লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে একদম একটু শুকনো শুকনো ঝরঝরে করে আমাদের এই কচুটির কিমাটা আমরা রেডি করে নেব। এটা কিন্তু কিমাটা এমনিতেও খেতে খুবই মজার হয়। আপনারা এরকমভাবে কিমা বানিয়ে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন, তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস। তো সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমাদের কিমাটা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে এবং খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো ব্যাস, দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে গেছে। আমরা এখন এটাকে নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেল কিন্তু কচুরির কিমাটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে, কত সুন্দরভাবে কিন্তু তেল ছেড়েছে। এতে কিন্তু আমি আবারও বলছি একটুকু জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু এত সুন্দরভাবে কিমাটা তৈরি হবে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়েছি কিছুটা ময়দা, দিয়ে দিচ্ছি নুন ও সাদা তেল, দিয়ে ভালো করে আমরা ময়ান দিয়ে দেবো। খুব ভালো করে ময়ানটা দেবেন, তাহলে কিন্তু আটার ডোটা খুব সফট হবে। দেখতে পাচ্ছেন আমার ময়ানটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেবো উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানাবো। আমরা ঠান্ডা জল ব্যবহার করব না, আমরা হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানাবো। দেখতেই পাচ্ছেন খুব নরমও নয় খুব শক্ত নয়, মাঝামাঝি একটা ডো বানিয়েছি আমি। তো এখন আমি একটা করে লেচি কেটে নেব, নিয়ে সামান্য ময়দা দিয়ে আমরা গোল গোল করে রুটির মতো বেলে নেব। তো আমি এটা রুটির মতো বেলে নিচ্ছি। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি, মাঝামাঝিভাবে রুটিটা কিন্তু বেলেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল দিয়ে আমি এর মধ্যে কিছু ময়দা ছড়িয়ে দেবো। তো ময়দা দেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর ওপরে এভাবে আরও কিছু রুটি বানিয়ে রেখেছি, সেই রুটিগুলো পরপর দিতে থাকবো। তো এখানে আমি আর একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে আবারও সেম পর্যায়ে আমরা সাদা তেল দেবো। সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে এর উপরে ময়দা ছড়াবো। তো এইভাবে এর উপরে এখন আমি আরও দুটো রুটি দেব। আমরা সেম প্রসেসে আবারও সেম কাজটাই করব। তেল দেব, তারপরে ময়দা দেব। ব্যাস, আর একটা রুটি দিয়ে আমাদের এটা কমপ্লিট করব। এখন যেটা করব, আমরা এটাকে সামান্য আটা দিয়ে একটু ভালো করে বেলে নেব।
বেশি চাপ দেবেন না, হালকা হাতে এটাকে বেলতে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে এবং যথেষ্ট বড়োভাবে এটাকে আমি বেলেছি। ব্যাস এই পর্যায়ে এসে আমরা একটা ছুরি দিয়ে আমরা এখন ছোট ছোট করে মানে 4টে ভাগে ভাগ করব। তো আমি সমান 4টে ভাগ করে নিচ্ছি। তো ব্যাস এবার এখন আমি একটা করে ভাগ দেব, তার মধ্যে দেব আমাদের রেডি করা কিমাটা। তো কিমাটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব, যেভাবে আমরা মোমোটা ঠিক মুড়ি সেইভাবে আমরা এটাকেও মুড়তে থাকব। ঠিক মোমোর মুখ যেভাবে বন্ধ করা হয় ওইভাবেই করবেন, তাহলে দেখবেন কিন্তু আপনাদের লেয়ার অনুযায়ী একটা খাস্তা কচুরি তৈরি হবে। তো এইভাবে মুখটা বন্ধ করে নিলাম, নিয়ে এটা ভালো করে ঘুরিয়ে দেবো যাতে মুখটা কোনোভাবে খুলে না যায়। দিয়ে যেটা উপরে এক্সেস ময়দার ডো থাকবে সেটা আমরা তুলে নেব, ওটা আমরা রাখবো না কিন্তু। ব্যাস আমি ঘুরিয়ে ঘুরিয়ে যেটা এক্সট্রা সেটা আমি কিন্তু তুলে নেব। তো ব্যাস হয়ে গেল। এখন আমরা হাতের মাধ্যমে একটু গোল করে নেব, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের কচুরির শেপটা। দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেলে এইভাবে সেম পর্যায়ে আমি বাকি সবগুলো করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমাদের কচুরিটা। তো আমি বাকিগুলো করে নিয়েছি। এখন আমরা যেগুলো করব এগুলোকে ডিপ ফ্রাই করব। তার জন্য একটা প্যানের মধ্যে আবারও আমরা দিয়ে দেব সাদা তেল। তো সাদা তেল আমার দেওয়া হয়ে গেছে। তেল যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমরা আমাদের কচুরিগুলো একটা একটা করে দিয়ে দেব। খুব গরম তেলে কিন্তু আমরা এটা দেব না, তাহলে কিন্তু লুচির মতো ওপরের পোর্শনটা ফুলে যাবে। তাই হালকা গরম তেলে আমাদের কচুরিটা দিতে হবে। দিয়ে আমরা একদম লো ফ্লেমে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। ব্যাস এখন আমরা একটা একটা করে আমাদের কচুরি তুলে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বিফ খাস্তা কচুরি। এই কি আপনাদের একটু হাতে টাইম নিয়ে এটা ধীরে ধীরে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু জোরে দিলে হবে না, লো ফ্লেমে এটা ভাজতে হবে, তাহলে কিন্তু খাস্তা হবে। তো ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার কচুরি। তো রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।